বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হলো পেজ লেআউট মেনুর অধীনে অ্যারেঞ্জ অপশন। এই অ্যারেঞ্জটা হলো আমার পিকচার নিয়ে অ্যারেঞ্জ করতে হবে। তো প্রথমে আমি একটি পিকচার পেজে নিয়ে আসি। ইনসার্ট মেনু ক্লিক করে ইনসার্ট পিকচারে ক্লিক করে আমি একটি ছবি পেজে নিয়ে আসলাম। ছবিটিকে আমি প্রথমে একটু ছোট করে নিব আপনাদের দেখার সুবিধার্থে। আমি ছোট করে নিয়েছি। এবার ছবিটি আমি পেজের বিভিন্ন জায়গায় কিভাবে অ্যারেঞ্জ করব সেটা দেখাবো। অ্যারেঞ্জের জন্য আমাকে প্রথমে পেজ লেআউট অপশনে চলে আসলাম। পেজ লেআউট মেনুর অধীনে এসে এখানে দেখতে পাচ্ছেন অ্যারেঞ্জ। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি পজিশন। আমি পজিশনে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমার ছবিটি কোন পজিশনে থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি আমি বিভিন্ন জায়গায় অ্যারেঞ্জ করে রাখছি, সেটা আমার সেইভাবে থাকছে। তো এটা হলো অটোমেটিক সিস্টেমে, অর্থাৎ যেটা প্রয়োজন সেটা করা। আর ম্যানুয়াল সিস্টেমে করতে গেলে এখানে রাফ টেক্সট আসবেন। রাফ টেক্সটে এসে এখানে দুটো অপশন পাবেন, বিহাইন্ড টেক্সট এবং ইন ফ্রন্ট অফ টেক্সট। এই দুইটার মাধ্যমে আপনি ছবিটিকে ইচ্ছামতো মুভ করতে পারবেন, অর্থাৎ আপনার চাহিত স্থানে রাখতে পারবেন। যেমন করে আমি দেখাই, বিহাইন্ড টেক্সট যদি দেন সেই ক্ষেত্রে ছবিটি লেখার নিচে চলে যাবে। তো বন্ধুরা, আমার দেখতে পাচ্ছেন যে নামটি রয়েছে, নামের নিচে এই ছবিটি চলে গেছে এবং ইচ্ছামতো আমি এটা মুভ করতে পারছি, ইচ্ছামতো জায়গায় আমি রাখতে পারছি। এরপর আমি যদি এইখানে ইন ফ্রন্ট অফ টেক্সট ব্যবহার করি তাহলে আমার ছবিটি এই টেক্সটের উপরে চলে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি টেক্সটের উপরে চলে এসেছি এবং আমার যেখানে প্রয়োজন সেখানেই আমি রাখতে পারছি। এরপর চলে আসি ব্রিং ফরওয়ার্ড। এটার কাজ হলো, যদি কখনো একাধিক ছবি আমরা নিয়ে কাজ করি, কোনোটার পিছনে বা কোনোটার সামনে আমার প্রয়োজন, যেমন এখানে ব্রিং ফরওয়ার্ড অর্থাৎ ফরওয়ার্ডে নিয়ে আসা, ফ্রন্টে নিয়ে আসা, আর সেন্ড ব্যাকওয়ার্ড অর্থাৎ কোনো ছবির নিচেই আরেকটা ছবি চলে যাবে, সেটার জন্য আমার এই অপশন প্রয়োজন। এরপর চলে আসি অ্যালাইন। এই অ্যালাইনটার কাজ আপনাদের সকলের জেনে রাখা প্রয়োজন। অ্যালাইন সেন্টার, আমার ঠিক যেখানে ছবিটি আছে সেই বরাবর অ্যালাইনটা সেন্টার হয়ে যাবে, যেখানে রেখেছি তার বরাবর রাইট হয়ে যাবে। যদি আমি রাইট ক্লিক করি রাইট হয়ে যাবে, যদি আমি লেফট ক্লিক করি তাহলে আমার লেফটে চলে আসবে। এখন আরেকটি দেখাবো, অ্যালাইন টপ, অর্থাৎ ছবিটি আমার ঠিক যে বরাবর আছে আমার টপে চলে যাবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার টপে চলে গেছে। এরপর অ্যালাইন মিডিল, যে বরাবর রয়েছে আমার ওই বরাবর মিডিলে চলে আসবে। এরপর দেখতে পাচ্ছেন আমি যদি অ্যালাইন সেন্টার দিই তাহলে মাঝে চলে আসছে। অ্যালাইন বটম, আমি বটম ক্লিক করলে আমার পেজের নিচের অংশে ছবিটি চলে এসেছে। তো আমি পেজের উপরে রাখবো, অ্যালাইন টপে ক্লিক করলাম। এরপর চলে আসবো আমরা রোটেটে। রোটেট আসলে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেলে আমার ছবিটি ঘোরানো যাচ্ছে, ভার্টিক্যাল, হরিজন্টাল করতে পারছেন। এখানে রোটেট লেফট 90 ডিগ্রি, এখানে আছে রোটেট রাইট, অর্থাৎ রাইটের দিকে ছবিটি ঘোরালে 90 ডিগ্রি ঘুরবে। এরপর আমার উপর নিচে বা নিচে উপরের জন্য ভার্টিক্যাল এবং হরিজন্টাল রয়েছে। আপনাদের প্রয়োজন মতো ছবিটি আপনার ব্যবহার করবেন। এরপর চলে আসি গ্রুপ। এই গ্রুপটির কাজ হলো, আমি যদি দুইটি ছবি অ্যাড করতে পাই তাহলে কি করব, ধরুন আমি দুইটি ছবি অ্যাড করব, সেই ক্ষেত্রে আমি উপর নিচ করে নিলাম। দুইটি কিন্তু আলাদা ছবি। এই দুইটিকে যদি আপনার এক ছবিতে রূপান্তর করতে চান তাহলে দুইটিকে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করে এখানে যে গ্রুপ অপশন আছে গ্রুপ করে দিবেন। বন্ধুরা, এখন আমার এই দুইটা একটা ফ্রেমে তৈরি হয়েছে। তো আপনাদের এমন প্রয়োজন হলে আপনারা এই গ্রুপের কাজটি করতে পারেন। তো আশা করি বন্ধুরা, এই পেজ লেআউট মেনুর অধীনে অ্যারেঞ্জ সংক্রান্ত যে ছবির কাজগুলো রয়েছে আপনারা করতে পারবেন। এত সময় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।